আপনার স্যার ট্যাক্স করে নিয়ে রেখে তারপর এগুলো আপনি এটা কমপ্লেন হয়েছে বাবু ওই জন্য আমাদের কি ঠিক আছে এর বেশি কথা বলা না কমপ্লেন হয়েছে কি দরকার অনেকক্ষণ ধরে বলা আধার কার্ড নকল করে আদালতে জাল মামলাকারী। আসানসোলে আইনজীবীদের হাতে আটক লিঙ্কম্যান। প্রতারণার জাল কে বুনছিল কার নির্দেশে? আসানসোলে আদালতে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা। এক লিঙ্কম্যানকে আটক করলেন আসানসোল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, নকল আধার কার্ড তৈরি করে ভুয়ো ব্যক্তিকে আসল মামলাকারী সাজিয়ে আদালতে দাঁড় করানো হয়েছিল। উদ্দেশ্য মামলা প্রত্যাহার। আমাদের একটা মামলা করেছিল একজন উকিলবাবু। অরিজিনালি মামলাটা করে রুদ্রজিৎ সাহা বলে একজন বাদী, তার নাম কালীপদ ঘোষ এরকম নাম ছিল। মামলাতে ইনজাংশন হয়। পরবর্তী ডেটে যখন উনি অ্যাপিয়ার করতে আসেন, দেখেন মামলাটা কেউ উইথড্র করে নিয়েছে। এই অবাক সিচুয়েশনে কেউ উইথড্র করলো। তখন দেখা যাচ্ছে সেই মামলাতে অন্য একজন উকিলবাবু হাজির হয়ে বাদী সেজে মামলা তুলে নেয়। বাদী কোর্টে এসে বলে আমি তো মামলা তুলিনি, তাহলে আমার লিঙ্কম্যানকে আইনজীবীরা আটকে রাখেন। পরে তাকে আসানসোল দক্ষিণ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্ত শুরু হয়েছে। কে এই প্রতারণার মাস্টার মাইন্ড, কার নির্দেশে কাজ করছিলেন লিঙ্কম্যান? আসানসোল দক্ষিণ থানায় মামলা রুজু। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে অভিযুক্তকে। নকল আধার কার্ড কিভাবে তৈরি হয়েছিল, কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। আদালতে প্রতারণা নতুন নয়, তবে নকল আধার কার্ড ও ভুয়ো মামলাকারী এই পদ্ধতি উদ্বেগজনক। প্রশ্ন, লিঙ্কম্যান একা কাজ করছিলেন নাকি আইনজীবী বা কর্তৃপক্ষের কারো যোগ সাজস ছিল? আধার কার্ডের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। আসানসোল বার অ্যাসোসিয়েশনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়, কিন্তু এই ঘটনা ফাঁস করে দিল আদালত প্রক্রিয়ার ফাঁক। একজন লিঙ্কম্যান কিভাবে এত বড় প্রতারণা করলেন, উত্তর মিললে হয়তো বেরিয়ে আসবে আরো চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, এবারে সব কিছু আমাদের প্রথম দিকে সমস্ত কাজ করতে হবে, ঠিক আছে। এবারে সেই হিসাবে যে কাজ এসে আমাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে ভালো লয়ারকে সঞ্জীবটাকে সাজেস্ট করি। আপনার ওরপ আরোপ আছে কি আপনি একটা প্লেন্টিফকে ভুল সাজিয়ে নিয়ে এসে মামলাটাকে তোলা করলেন, এই বিষয়ে কিছু বলার? আমি তো কাজ দিয়েছি, আমি কেন কি করব? তাহলে আপনি আনেননি? আমি আনিনি, আমার কাছে এসেছিল মিডিয়েটরকে আমি প্রপোজ করি। আপনি মিডিয়েটর হয়ে হিসাবে এসেছেন? সঞ্জীবদের কাছে গেছিলাম, এমন কি বসেছি আমি সব কিছু লোককে। প্লেন্টিফটা কে ছিল যাকে নিয়ে এসেছিলেন? আমি আনিনি তো, যে দাদার ওর নামটা কি? ওনার নাম হবে কি, নামটা ছিল কি ঘোষ ছিল। হ্যাঁ, ওকে আপনি নিয়ে আসেননি? আমি নিয়ে আসিনি তো, আমি সঞ্জীবদাকে যাওয়া আসা করি, ওর বাড়ির রানিং অন চেম্বারে যে বসে সমস্ত কিছু করি। তো আপনাকে আটকানো কেন হয়েছে? আমাকে আটকানো হয়েছে যে আমি নাকি সঞ্জীবদা, যে সঞ্জীবদা আটকাই না, উনি যে দাদা একজন ছিলেন, উনি বলছেন যে না তুমি ভুল কিছু করেছো। আমরা কি করেছি বলো? দুইখানে ম্যাডাম কাছে আমরা নিজে জলদি আছে, আমার ফ্ল্যাটের ভ্যালুয়েশন এসছে ভ্যালুয়ার করতে। তো সেই হিসাবে আমার জলদি আছে, আমরা না বেরোচ্ছি, তাহলে সোমবার দিন তুমি ডেট করো। সঞ্জীবদার কথা সঞ্জীবদা আমাকে আগে বলতে পারতো যে এই ডেট হচ্ছে, সন্ধ্যাতে কথা হয়, সব কিছু কথা হয় সেই হিসাবে। তো জমি জালিয়াতির উপরে তোমার জমি কি আটকে রেখেছে? আমি করিনি কিছু, জমি জালিয়াতির কোনো কাজে এইসবের ক্ষেত্রে। এইখানে হচ্ছে যে আমার কাছে কাজ এসেছিল অ্যাজ পার মিডিয়েটার। আমি এখানে 3 নম্বর মিডিয়েটার হয়ে গেছি, যে সঞ্জীবদার লোড শিখিয়েছে। সঞ্জীবদার আমার সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে, তো মানে যে আমাদের অ্যাডভোকেট। জালি লোককে নিয়ে আসছো? যে আমি নিয়ে আসি। তাহলে কে এনেছে? তাহলে তোমাকে আটকে রাখলো কেন? না, আপনি যেহেতু সঞ্জীবদা আমার মানে বেস্ট অফ দ্য সব কিছু, তো যেহেতু আমি সঞ্জীবদাকে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, যে ওই যে দুজন, ওই দুজন আগে ওনাদেরও কেস লড়েছে, এবার ওনারা নিয়ে এসছে। আপনার উপর আরোপ হচ্ছে কি আপনি নাকি ওই প্লেন্টিফটাকে অন্য প্লেন্টিফ সাজিয়ে ওই মামলাটাকে তুলেছেন। আমার উপর আরোপ তো লাগে আসতে, তাহলে আমি আপনি জবাব। তার নাম কি যাকে নিয়েছিলেন? যাকে নিয়েছিলাম ওটা কি ঘোষ ছিল? ওটাও জানেন না? না, ওটা কি ঘোষ ছিল? ওটা লক্ষ্মণ ঘোষ। লক্ষ্মণ ঘোষ? দুলাল দুলাল ঘোষ। ঠিক আছে, থ্যাংক ইউ।